আচ্ছা, সো এখানে এক্সাম্পল 1 এ আমাদেরকে যেটা বলছে যে একটা ফাংশন আছে এরকম, মানে একটা ইকুয়েশন আছে, একটা কার্ভের ইকুয়েশন আছে, এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়ালস হচ্ছে 0। এটা একটা কার্ভের ইকুয়েশন, মানে এটা তুমি যদি ডেসমসে ইয়া করো, লেখো, তাহলে এটার কার্ভটা তুমি ডেসমসে দেখতে পাবা। তো বলছে এই কার্ভটা, মানে এই যে কার্ভটা ইকুয়েশন দেওয়া আছে সেইটার 1,-1 পয়েন্টে তুমি ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের ইকুয়েশন বের করবা। মানে এই কার্ভটা প্লট করার পর 1,-1 যে পয়েন্টটা আছে সেটাতে একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করবা বা স্পর্শকের সমীকরণ বের করবা, আর নর্মালের ইকুয়েশন বের করবা বা অভিলম্বের সমীকরণ বের করবা। ওকে, সো এখন এটা কিভাবে করা যায়? তো আমরা লাস্ট দিন বলছিলাম, বা একদম ডিফারেন্সিয়েশনের ফার্স্ট থেকেই যেই আইডিয়াটাতে আমরা ফোকাস করতেছি বারবার, সেটা হচ্ছে যে ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ddx অফ ওয়াই। আমি যে কোনো একটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপকে ddx অফ ওয়াই বলবো, মানে এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন। সো এখানে আমরা বলতে পারি যে আমাদের ট্যানজেন্টের স্লোপ অফ ট্যানজেন্ট যেটা কিনা m, সেটা হচ্ছে ddx অফ y, অ্যান্ড এইটার মানে এই ddx অফ y করার পর যা আসবে সেটা হচ্ছে ওই ট্যানজেন্টের স্লোপের ফাংশনটা আর কি। দ্যাট ইজ তুমি ডিফারেন্ট পয়েন্টের জন্য ট্যানজেন্টের স্লোপ কত হবে সেই ক্ষেত্রে জাস্ট ওই ফাংশনটা ইনপুট দিলেই পাওয়া যাবে। সো আমরা এখান থেকে ddx অফ y কিভাবে বের করতে পারি বলতো? এটা কি টাইপের ফাংশন? এটা অ্যাকচুয়ালি ফাংশন না, বাট এই টাইপের ইকুয়েশনের ডিফারেন্সিয়েশনকে আমরা কি বলছিলাম? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, তাই না? সো এখানে আমাদের একটা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন পারফর্ম করতে হবে। সো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব? মানে ddx অফ y এর জন্য আমাদের হচ্ছে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সেটা কিভাবে করব? জাস্ট বোথ সাইডে ddx অফ y। সো x কিউবকে যদি, মানে এই পুরো জিনিসটাকে আমি যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি, x কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আমি পাবো 3x স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাবো এটা uv। সো এক্স কে বাইরে রাখলাম, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2y ddx অফ y, আর প্লাস ওয়াই স্কোয়ারকে বাইরে রাখলাম, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, মাইনাস 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 6x, 4x কে ডিফারেন্সিয়েশন করলে 4, 5y কে ডিফারেন্সিয়েশন করলে 5 ddx অফ y, আর এটা হচ্ছে প্লাস 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর রাইট সাইডে 0 আছে, সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে अगेन 0। ঠিক আছে? তো এইখানে আমরা দেখো এই ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করে একটা ইকুয়েশনের মতো বানাইছি, অ্যান্ড এইখান থেকে আমি এখন ddx অফ y এর ভ্যালুটা বের করব। এইখানে দেখো ddx অফ y আছে, সো আমি এখানে বোথ সাইডে তোমার ddx অফ y এর টার্মগুলো এক পাশে রাখলাম আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে গেলাম। সো বাকি সবাইকে অন্য পাশে নিলে মাইনাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4 ডিভাইডেড বাই 2xy প্লাস 5। এটা আসে আমাদের ddx অফ y এর ইকুয়েশন, তাই না? এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা ddx অফ y বের করলাম, অ্যান্ড ddx অফ y যদি পেয়ে যাই তাহলে আমি এখন যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বের করতে পারবো। আমাদের পয়েন্ট হচ্ছে এখানে 1,-1, সো ওইখানে ddx অফ y এর ভ্যালু কত সেটা এখানে দেখো। ওইখানে ddx অফ y এর ভ্যালু হচ্ছে ddx অফ y, এটা হচ্ছে at 1,-1। সো এই জায়গায় জাস্ট x আর y এর জায়গায় 1,-1 বসাতে হবে। সো এখানে মাইনাস 3x স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 6x হচ্ছে 1, আর এটা হচ্ছে মাইনাস 4 ডিভাইডেড বাই 2x হচ্ছে 1, y হচ্ছে মাইনাস 1, আর এটা হচ্ছে 5। সো এখান থেকে আমি পাবো কত? মাইনাস 3 মাইনাস 1 প্লাস 6 মাইনাস 4 মাইনাস 2 প্লাস 5। সো এটা ক্যালকুলেট করলে আসে তোমার মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 3, রাইট? এটা আসে মাইনাস 2 ডিভাইডেড বাই 3। তার মানে আমি কি বুঝলাম এই ভ্যালুটা থেকে? এটা হচ্ছে 1,-1 পয়েন্টে আমি যদি এই ফাংশনটা একটা ট্যানজেন্ট ড্র করি তখন সেটার স্লোপ
অবভিয়াসলি কত হবে -2/3। সো এখন তাহলে ট্যানজেন্টের মানে এখান থেকে আমি ddx অফ y এর ভ্যালু বের করে ফেলছি -2/3। সো ট্যানজেন্টের স্লোপ জানো আর ট্যানজেন্টটা কোন পয়েন্ট দিয়ে যায় সেটা জানো, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারবা না? উই নো if a point is given and the slope is also given, then equation of the straight line will be y minus y1 is equal to m into x minus x1. So এখানে আমি পাবো ট্যানজেন্ট ইকুয়েশন হবে, ট্যানজেন্ট ইকুয়েশন হচ্ছে y minus y1, y1 হচ্ছে এই যে -1 is equal to m হচ্ছে এই যে -2/3 into x minus x1 হচ্ছে 1, and then এটাই হচ্ছে তোমার ট্যানজেন্ট। তুমি ডেসমসে এই ইকুয়েশনটা প্লট করো আর এই ইকুয়েশনটা প্লট করো, দেখবা এটা হচ্ছে ঠিক 1, -1 এর একটা ট্যানজেন্ট। ওকে, বুঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট ইকুয়েশন। নর্মাল ইকুয়েশনে একইভাবে বের করা যাবে। নর্মাল ইকুয়েশনের স্লোপ কত হবে মনে আছে? এখানে যদি একটু ক্লিয়ার করি, এটা নর্মাল ইকুয়েশনের স্লোপ কত হবে? ট্যানজেন্ট আর নর্মাল কি হয়? ঠিক পারপেন্ডিকুলার, মানে একটা পয়েন্টের ট্যানজেন্ট যদি এরকম হয়, নর্মাল হবে এরকম। ঠিক আছে? সো এখন যেহেতু দুটো পারপেন্ডিকুলার, দেন দ্য প্রোডাক্ট অফ দেয়ার স্লোপস উইল বি -1। সো এখানে m যদি -2/3 হয়, মানে এটা যদি ট্যানজেন্টের স্লোপ হয়, দেন স্লোপ অফ নর্মাল কত হবে? স্লোপ অফ নর্মাল কত হবে বলতো? -dd y of x, -dd y of x। গতদিনও বলছিলাম, মানে বেসিক্যালি এইটার নেগেটিভ আর উল্টা। dy of x আমার কষ্ট করে আবার ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করে বের করা লাগবে না বাই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y, এটা জাস্ট আমি সিম্পলি এইটার উল্টাই দিলেই হবে। সো এটা হচ্ছে +3/2। সো স্লোপ অফ নর্মাল হচ্ছে এত, তাহলে নর্মালস ইকুয়েশন কি হবে? নর্মালস ইকুয়েশন বা অভিলম্বের সমীকরণ হচ্ছে ওই যে আবার ওইটা 1, -1 দিয়ে যায়, আর এটার স্লোপ হচ্ছে 3/2। সো এটা হচ্ছে আমার নর্মালের ইকুয়েশন। বুঝা গেছে? এটা খুবই সিম্পল। আমরা এভাবে যে কোনো কার্ভের, যে কোনো ফাংশনের, যে কোনো জায়গায় ট্যানজেন্ট বা নর্মালের ইকুয়েশন বের করতে পারবো। হ্যাঁ, এক্সাম্পল 1 এর পর আমি এখানে বইয়ের এক্সাম্পল 2 দেখাবো। এক্সাম্পল 2 হচ্ছে একটা ফিজিক্স প্রবলেম, মানে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন বোঝানোর জন্য, যে একটা ট্রেনের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যদি এরকম হয় যে 3t + 1/8 t², মানে এখানে t হচ্ছে টাইম, s হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো তুমি এই ফাংশনটায় t এর ভ্যালু বসালে s এর ভ্যালু পাবা। সো বলছে যে হোয়াট উইল বি ইটস ভেলোসিটি, হোয়াট উইল বি ইটস ভেলোসিটি আফটার, মানে ট্রেনটার বেগ কত হবে আফটার 5 মিনিটস, আফটার 5 মিনিটস। 5 মিনিটস মানে হচ্ছে 300 সেকেন্ডস। সো ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি কিভাবে বের করে? ডিসপ্লেসমেন্ট ফাংশন থেকে ভেলোসিটি কিভাবে বের করে? v is equal to ddt of s, রাইট? টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেটই হচ্ছে ভেলোসিটি। সো v is equal to ddt of s। সো এখানে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে v এর ইকুয়েশন পেয়ে যাব। সো ddt of s এটা হচ্ছে 3, তোমরা এই টাইপের প্রবলেম যে ফিজিক্সে করছো 1/8 t² কে ডিফারেন্সিয়েশন করলে 2t। সো আমাদের v এর ইকুয়েশন হচ্ছে 3 + t/4। সো আফটার 5 মিনিটস বা 300 সেকেন্ডস এটা কত হবে? ওকে, সো তখন এখানে জাস্ট তুমি t এর জায়গায় 300 বসাও। $78
মিটার পার সেকেন্ড। এটা আসলে এইখানে বলা আছে এটা এত মিটার। বুঝছো এই দুইটা কোশ্চেন সবাই? এখানে আসলে সবগুলা ম্যাথ একই রকমই, ট্যানজেন্ট নরমালের ম্যাথ একটা দেখাই দিলেই সব পারা যায়, কোনোটাই আলাদা না। আমরা এরপর এক্সারসাইজ, আমাদের এরপর হচ্ছে এক্সারসাইজ শুরু, তো আমরা এখন এক্সারসাইজ দেখি। এক্সারসাইজ 9J এর আমরা যেই ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে 3 এর এ নাম্বার। 3 এর এতে একটা কার্ভ ইকুয়েশন দেওয়া y ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বসো এখানে। y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস হচ্ছে 7। তো আমাদেরকে বলছে এই কার্ভটার সেই সব পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মাল বের করো যেই সব পয়েন্টে এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে। মানে এই কার্ভটা দেখতে হয়তো এরকম, যে ধরো এরকম, তো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তো বলছে সেই পয়েন্টগুলোতেই ট্যানজেন্ট আর নর্মাল ইকুয়েশন বের করো যেখানে যেখানে এই কার্ভটা এক্স অ্যাক্সিসের সাথে ইন্টারসেক্ট করছে। সো এই পয়েন্টে তুমি ট্যানজেন্ট বের করবা, নর্মাল বের করবা, আর এই পয়েন্টেও তুমি ট্যানজেন্ট বের করবা, নর্মাল বের করবা। বুঝছো? তো এখন এই কার্ভটা এক্স অ্যাক্সিসে কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে এটা আমি কিভাবে বের করতে পারি? এই কার্ভটা যেখানে যেখানে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে সেইখানে সেইখানে y এর ভ্যালু 0। সো এখানে যদি আমি y 0 বসাই তাহলে আমি সেই পয়েন্টগুলো পেয়ে যাব। সো ফর দ্য পয়েন্টস which are on the x axis সেটার জন্য y is equal to হচ্ছে 0। সো এখানে যদি y এর ভ্যালু 0 বসাও তাহলে 0 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো এখান থেকে আসবে কত? এক্স এর ভ্যালু হচ্ছে 7। তার মানে এই ফাংশনটা আসলে মাল্টিপল জায়গায় ইন্টারসেক্ট করে না, এই ফাংশনটা একটা জায়গাতে ইন্টারসেক্ট করে। সেই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? এক্স এর ভ্যালু আসছে এখানে 7 আর y হচ্ছে আগে থেকেই আমরা জানি 0। সো এই পয়েন্টটা হচ্ছে আসলে 7,0। তো বেসিক্যালি এখন প্রবলেমটা হচ্ছে যে এই কার্ভের 7,0 পয়েন্টে ট্যানজেন্ট আর নরমাল ইকুয়েশন বের করো। ক্লিয়ার? সো ট্যানজেন্ট বের করার জন্য আমার ddx অফ y লাগবে বিকজ দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। সো এখানে আমি ডিফারেন্সিয়েশন করার জন্য এটাকে যদি বোথ সাইডে একবার ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু x, তাহলে y কে বাইরে রাখলাম, x মাইনাস 2 কে বাইরে রাখলাম, x মাইনাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে 1, y কে বাইরে রাখলাম, x মাইনাস 3 কে বাইরে রাখলাম, x মাইনাস 2 কে ডিফারেন্সিয়েশন করলে 1, x মাইনাস 2 কে বাইরে রাখলাম, x মাইনাস 3 কে বাইরে রাখলাম, y কে ডিফারেন্সিয়েশন করলে ddx অফ y, আর দেন মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে -1 প্লাস 7 কে ডিফারেন্সিয়েশন করলে 0। বোথ সাইডে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন পারফর্ম করছি। দেন এইখান থেকে আমরা কোন জিনিসটার ভ্যালু চাই? ddx অফ y এর ভ্যালু চাই। সো তাকে এক পাশে রাখবো আর বাকি সবাইকে অন্য পাশে নেই। সো এরকম আসে। ক্লিয়ার এটা? আচ্ছা, সো এখন আমি ddx অফ y এর ভ্যালু কোন জায়গায় বের করতে চাই? 7,0 তে। সো এখানে যদি 7,0 তে এটা বের করতে চাই তাহলে এখানে হচ্ছে আমার x আর y এর ভ্যালু 7 আর 0 বসাইতে হবে রেসপেক্টিভলি। সো এখানে 1 মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস এক্স হচ্ছে 7। আচ্ছা, এই দুইটাতেই তো y 0 বসবে, সো এটা থাকবে না আসলে, এটা একবারে 0 এই পুরোটা।
আর x মাইনাস 2, x হচ্ছে 7 আর এখানে x হচ্ছে 7। সো অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 উইচ ইজ 1 ডিভাইডেড বাই 20। সো আমাদের স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট হচ্ছে 1/20। সো এটার ট্যানজেন্ট ইকুয়েশনটা কি হবে এই পাশে দেখি। এটা ট্যানজেন্ট ইকুয়েশনটা হবে এরকম, এটা ট্যানজেন্ট ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1 হচ্ছে 0 ইজ ইকুয়াল টু m হচ্ছে 1/20 ইন্টু x মাইনাস x1 হচ্ছে 7। সো এটাই আমাদের ট্যানজেন্ট। আর নর্মাল বের করতে পারবা না? নর্মালের স্লোপ কত হবে বলো তো? এটা হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। নর্মালের স্লোপ হচ্ছে ডিডি y অফ x অ্যান্ড তার সামনে একটা মাইনাস। সো এটার ভ্যালু আসবে জাস্ট এইটার ইনভার্স অ্যান্ড নেগেটিভ, সো -20। সো ইকুয়েশন অফ নর্মাল হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। ডান। ক্লিয়ার এটা সবার? দেখো কেউ না বুঝলে বলো। অনলাইনে যারা আসছো সবাই বুঝছে এটা? এরপর 3 এর বি নাম্বার দেখাবো। এটা আমার সময় বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। 3 এর বি, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা স্টার্ট দিয়ে রাখো। এর বিতে আমাদেরকে বলছে যে একটা স্পেশাল কার্ভ আছে এরকম, রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ। বলছে শো দ্যাট এই যে কার্ভটা আমি আঁকলাম, তো এইটার যে কোনো পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট আঁকি, সেই ট্যানজেন্টটা এক্স আর ওয়াই অ্যাক্সিস থেকে টোটাল যতটুকু কাট করবে, ধরো ট্যানজেন্টটা দেখতে এরকম, তো এটা এক্স অ্যাক্সিস থেকে আর ওয়াই অ্যাক্সিস থেকে এই যে টোটাল যতটুকু কাট করে, এই সামটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট। এটা দেখাইতে বলছে। মানে এখানে বলছে দেখা হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুটে বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা স্থানাঙ্কের অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। মানে সো দ্যাট the intersected parts from x-axis and y-axis by the tangent at any point of this curve will be a constant. ঠিক আছে, এইটা দেখাইতে বলছে। সো আমরা বেসিক্যালি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট চিন্তা করি। এই কার্ভটা আমি জানি না এটা দেখতে কেমন, এটার গ্রাফ দেখতে কীরকম আমি জানি না, তো আমি জাস্ট র্যান্ডমলি একটা পয়েন্ট নিই। সেই পয়েন্টটা হচ্ছে ধরো x1 y1, এই পয়েন্টটা এই গ্রাফের উপরে আছে। তার মানে এটা যদি এই গ্রাফের উপরে থাকে, তার মানে এই পয়েন্টটা দিয়ে এই ইকুয়েশনটা কি হবে? স্যাটিসফাইড হবে। সো আমরা কি বলতে পারি, এই পয়েন্টটা যদি এই গ্রাফের উপরে থাকে তাহলে রুট x1 প্লাস রুট y1 হচ্ছে রুট এ। এটা আমাদের ইকুয়েশন 1। ওকে, মানে আমি ধরলাম আমাদের গ্রাফটা হচ্ছে এরকম, আমি জানি না দেখতে কীরকম, তো আমি এখানে একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে x1, y1। আমাদের যেহেতু বলছে যে কোনো পয়েন্টে আঁকা ট্যানজেন্টের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশনের সাম হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো আমি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট ধরছি x1 y1, অ্যান্ড সিন্স দিস পয়েন্ট ইজ অন দিস কার্ভ, সো আমি এখানে এই ইকুয়েশনের বোথ সাইডে x1 আর y1 বসাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন এই পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করি, যেহেতু ট্যানজেন্টের ইন্টারসেক্টেড পার্ট নিয়ে আমার কাজ করতে হবে। আচ্ছা একটু ওয়েট, আমি এখানে তোমার x1 y1 এ একটা ট্যানজেন্ট ড্র করতে চাই। সো x1 y1 এ ট্যানজেন্ট ড্র করার জন্য আমার ফার্স্ট অফ অল আমার পয়েন্ট অলরেডি আছে, আমার স্লোপ দরকার। আমি স্লোপটা পাবো হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে। সো রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ। এটাকে ডিফারেন্সিয়েশন করে আমার ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু আনতে হবে।
এখান থেকে ডিডি এক্স অফ ওয়াই কীভাবে পাবো দেখো, রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স, তাই না? এটা এটা তো জাস্ট এই পয়েন্টটা যে এটার উপর আছে তার প্রুফ। আমি ধরে নিছি x1 y1 হচ্ছে একটা পয়েন্ট অন দিস কার্ভ, সো আমি ওইটার জন্য ইমপ্লাই করে বলতে পারি এইটা ট্রু। এটা আমার পরে কাজে লাগবে, ঠিক আছে? এর জন্য লিখছি, একটু পরে দেখবো যে এটা কাজে লাগবে। আচ্ছা, এখন আমি ট্যানজেন্টটা বের করি। তো ট্যানজেন্টের জন্য আমার ট্যানজেন্টের স্লোপ লাগবে। রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স, আর রুট ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট ওয়াই। বাট সিন্স ওয়াই ইজ নট এক্স, উই ডিফারেন্সিয়েট অ্যাগেন অ্যান্ড ডিডি এক্স অফ ওয়াই এখানে মাল্টিপ্লাইড হবে, চেইন রুল। আর রুট এ এটা কি একটা কনস্ট্যান্ট, এ কে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে এটা কি হয়ে যাবে? 0। সো এখান থেকে ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু কত আসে? মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স, বা মাইনাস রুট অফ ওয়াই বাই এক্স, এটা আসে না? ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ স্লোপ অফ ট্যানজেন্ট, মানে ট্যানজেন্টের স্লোপ এইখান থেকে পাওয়া যাবে। তো এটা হচ্ছে যে কোনো পয়েন্টের, তাহলে x1 y1 এর স্লোপ কত? সো স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট x1, y1 এটা কত হবে? জাস্ট ওইখানে আমি ddx অফ y এর যে ইকুয়েশনটা বের করছে ওইটাকে ইভ্যালুয়েট করব অ্যাট x1, y1। সো এটা আসবে মাইনাস রুট y1 বাই x1। ক্লিয়ার এটা সবার? কেউ না বুঝতে পারলে বলো এটা সবাই বুঝছো? আচ্ছা, সো এটা যদি স্লোপ অফ ট্যানজেন্ট হয় দেন ইকুয়েশন অফ ট্যানজেন্ট কত? সো ইকুয়েশন অফ ট্যানজেন্টের ইকুয়েশন হবে দেন y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m। m হচ্ছে এই যে এই ভ্যালুটা, ওইটাই হচ্ছে আমাদের স্লোপ অফ ট্যানজেন্ট টু x মাইনাস x1। সো এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন। আচ্ছা, এখন বলো তো আমাদের এই ইকুয়েশনটাকে কোন ফরম্যাটে নিয়ে গেলে আমার জন্য ম্যাথটা করা ইজিয়ার হবে? স্ট্রেট লাইনে তো অনেক ফরম্যাট আছে, x প্লাস by প্লাস c, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। কোন ফরম্যাটে নিলে সবচেয়ে সুবিধা হবে? x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1, বিকজ আমাদের এখানে ইন্টারসেপ্ট পোর্শন নিয়ে ইন্টারসেপ্ট নিয়ে কাজ আছে। সো এটাকে ওই ফরম্যাটে এখন একটু কষ্ট করে নিব। সো ওইটাই কি থাকে, রাইট হ্যান্ড সাইড একটা 1 আনতে হয়, তাই না? আর y এর নিচে কিছু থাকবে, x এর নিচে কিছু থাকবে। সো আমরা যদি এখানে এটা ট্রাই করি, আমি রুট x1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই। রুট x1 ইন্টু y মাইনাস রুট x1 ইন্টু y1 ইজ ইকুয়াল টু মাইনাস রুট y1 ইন্টু x প্লাস রুট y1 ইন্টু x1। মাল্টিপ্লাই করলাম সিম্পলি বোথ সাইডে। দেন সব x এর টার্ম আর y এর টার্ম এক পাশে আনি আর কনস্ট্যান্ট গুলাকে এক পাশে নিয়ে যাই। এটা আসে। ক্লিয়ার? এখন রাইট হ্যান্ড সাইডে কি রাখতে হবে আমাদের ওই ফরম্যাটে? 1। সো এইটা দিয়ে কি করব? ডিভাইড করে দিব। সো এটা যদি এই পাশে ডিভাইড করি, এই লাইনটা আমাদের কাজে লাগবে, এটা থাকুক, আমি এই সাইডে লিখি। ওইটা দিয়ে আমি ডিভাইড করে দিই। ডিভাইড করলে y ডিভাইডেড y ইন্টু x রুট x1 ডিভাইডেড বাই হচ্ছে রুট x1 y1 প্লাস x1 রুট y1। বলো। এটা হচ্ছে এই যে x ইন্টু সামথিং প্লাস y ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। দেন ওই কনস্ট্যান্টটা দিয়ে ডিভাইড করে দেবো টু গেট 1 ইন দ্য রাইট সাইড।
আছে। সো এটা দেন প্লাস হচ্ছে এক্স ইন্টু রুট ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওই কনস্ট্যান্টটা রুট এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। ওই ফর্মেটের কাছাকাছি আসছে না? বাট এখানে ওয়াই এর সাথে আবার একটা জিনিস আছে, সো এটা দিয়ে ডিভাইড করে দাও। সো রুট এক্স ওয়ান দিয়ে যদি নিচে ডিভাইড করে দাও, এটা যদি নিচে নিয়ে যাও তাহলে রুট এক্স ওয়ান এখানে কাটা, আর এইখানে এক্স ওয়ানকে রুট এক্স ওয়ান দিয়ে ডিভাইড করলে রুট এক্স ওয়ান। সো রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ান মাল্টিপ্লাই হয়ে একবারে রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা আসবে। দেখো অ্যান্ড একইভাবে এখানে এক্সের সাথে কি আছে? রুট ওয়াই ওয়ান, তাই না? সো আমি রুট ওয়াই ওয়ান দিয়ে ডিভাইড করে দিব। সো রুট ওয়াই ওয়ান দিয়ে ডিভাইড করে দিলে মানে ওইটা নিচে নিয়ে গেলে এই রুট ওয়াই ওয়ান কাটা, আর এই ওয়াই ওয়ানকে রুট ওয়াই ওয়ান দিয়ে ডিভাইড করলে রুট ওয়াই ওয়ান আর এক্স ওয়ান রুট এক্স ওয়ান মাল্টিপ্লাই করলে রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান। বুঝছো? সো এটা কি ফর্মেটে আসে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। এইটা হচ্ছে আমাদের সেই এক্স ইন্টারসেপ্ট, এইটা হচ্ছে আমাদের সেই ওয়াই ইন্টারসেপ্ট। ক্লিয়ার? এটা সবাইকে এই পর্যন্ত বুঝছো? কেন? না না, ওইটা বলে নাই। কোশ্চেনে বলছে এই দুইটার সাম একটা কনস্ট্যান্ট হবে। সো আমাদের এই দুইটার সাম কত? এ প্লাস বি, এটার সাম হচ্ছে এক্স ওয়ান প্লাস এর ভ্যালু হচ্ছে এক্স ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি এর ভ্যালু হচ্ছে ওয়াই ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান। সো এখন এই দুইটা অ্যাড করলে এটা আসে। সো আমরা এখান থেকে পাচ্ছি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস টু রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান। আচ্ছা এখন দেখো তো এই স্টেটমেন্টটা তোমার কাছে একটা পরিচিত ফরম্যাট লাগে কিনা? এটা কি ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি টাইপের না? এখানে আসলে স্কোয়ারটা কোথায়? স্কোয়ারটা হচ্ছে এই রুট এক্স ওয়ান স্কোয়ার, আর এখানে হচ্ছে রুট ওয়াই ওয়ান স্কোয়ার, আর এটা হচ্ছে টু রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। সো এটা হচ্ছে বেসিক্যালি রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান হোল স্কোয়ার। সো এখন দেখো একদম শুরুতে আমি বলছিলাম এই পয়েন্টটা যেহেতু এই কার্ভের উপর, তার মানে রুট এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু রুট এ। এখন এখানে আমি রুট এ বসাবো অ্যান্ড এটাকে স্কোয়ার করব, তাহলে আমি পাবো এ, অ্যান্ড এ তো একটা কনস্ট্যান্ট। সো আমাদের প্রুফটা ডান। এটা আমার সময় অ্যাডমিশন টেস্টে আসছিল আর কি, যে এইখান থেকে তাহলে আমি প্রুফ করলাম যে এই ট্যানজেন্টার ইকুয়েশনের অ্যাক্সিস ইন্টারসেপ্ট দুইটার সাম হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু উইচ ইজ এ। ওকে ওকে, তো 3 এর বি এর পর হচ্ছে 3 এর বি এর পর এরপর হচ্ছে 5 এর বি। 5 এর বি আর সি দেখাই। ফাইভের বি আর সি না, জাস্ট 5 এর সি দেখাই। 5 এর সিতে বলছে আমার একটা কার্ভ আছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো বলছে যে এই কার্ভের উপর যেই পয়েন্টগুলোতে ট্যানজেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, সেই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট বের করো। মানে এই কার্ভটা দেখতে কীরকম আমি জানি না, বাট ওই কার্ভটার যেই সব জায়গাতে তোমার ধরো এরকম আছে, তো যেই সব জায়গাতে ট্যানজেন্টটা হচ্ছে এরকম এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, সেই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট জানতে চাইছি আমি। তার মানে কি এখানে এটা যদি পারপেন্ডিকুলার হয়, তার মানে এখানে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু কিরকম? ইনফিনিটি না? ডিডিএক্স অফ ওয়াই কি? স্লোপ। তো আমরা জানি ওয়াই এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার একটা লাইনের স্লোপ কি হয়? আনডিফাইন্ড হয়, tan 90 ডিগ্রি। সো এখানে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু কিরকম? tan 90, তাই না? তাহলে এখানে ডিডিএক্স অফ ওয়াই বের করা তো ঝামেলার, তাই না? ওটা আসবে একটা tan 90 এই টাইপের ভ্যালু। বাট এখানে কি এটা বলতে পারি যে এখানে আসলে ডিডি ওয়াই অফ এক্স হচ্ছে 0?
ডিডি এক্স অফ ওয়াই যদি 1090 হয়, মানে 1090 কি সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো, তাহলে ডিডি ওয়াই অফ এক্স কত? উল্টা, উইচ ইজ জিরো, মানে এটার ইনভার্স তাহলে আনডিফাইন্ড, বুঝছো? সো যেখানে যেখানে ট্যানজেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, ওইখানে ডিডি এক্স অফ ওয়াই আনডিফাইন্ড আর ডিডি ওয়াই অফ এক্স কি জিরো। সো ডিডি এক্স অফ ওয়াই যেহেতু বের করা প্রবলেমেটিক, আমি ডিডি ওয়াই অফ এক্স বের করবো। সো এটা ডিডি ওয়াই অফ এক্স বের করি, তো বোথ সাইডে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করো। এখানে ডিডি ওয়াই অফ ওয়াই কত? 1। ডিডি ওয়াই অফ এক্স স্কোয়ার কত? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, বাট এটা হচ্ছে কি ওয়াই না, এটা হচ্ছে এক্স, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ডিডি ওয়াই অফ এক্স। আর রুট থাকলে আমরা জানি 1/2 রুট অফ দ্যাট সামথিং, অ্যান্ড দেন ভিতরে ওইটা ওয়াই না, তো আমি 1 মাইনাস এক্স স্কোয়ারকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে -2x, আর যেহেতু এটা ওয়াই না, সো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ডিডি ওয়াই অফ এক্স। ঠিক আছে? সো এখান থেকে ডিডি ওয়াই অফ এক্স এর ইকুয়েশনটা কি আসে? এখান থেকে আমরা বলতে পারি ডিডি ওয়াই অফ এক্স হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x, এটা কাটা, 2x মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আসে না? দাঁড়াও একটু, আমি কোথাও ভুল করছি নাকি? করছি। এখানে হচ্ছে ডিডি ওয়াই অফ ওয়াই হচ্ছে 1, ডিডি ওয়াই অফ এক্স স্কোয়ার হচ্ছে 2x, ডিডি ওয়াই অফ এক্স প্লাস 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, দেন ভিতরে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে -2x ডিডি ওয়াই অফ, ঠিকই আছে, ঠিকই আছে এটা। বাট 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস এক্স বাই এত, ফাইন। আচ্ছা হ্যাঁ দেখো, সো এটাকে এরপর সিম্পলিফাই করো, ডিডি, সো ওয়েট একটু, এখান থেকে তাহলে ডিডি ওয়াই অফ এক্স কত আসবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কি উপরে নিচে মাল্টিপ্লাই করি যাতে ফ্র্যাকশন না থাকে, সো এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এটা বুঝছো সবাই? এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন ডিডি ওয়াই অফ এক্স কত হবে? 0। সো এটা 0 হইলে আমার এই সাইডের নিউমারেটরটাও 0 হবে না? দেখো তো বুঝছো কিনা এটা? আমার নিউমারেটরটাও তাহলে 0, ফ্র্যাকশনটাও 0 হইলে, সো এখান থেকে তোমার এক্স স্কোয়ারের ভ্যালু কত আসে? 1, তাহলে এক্স হচ্ছে কি প্লাস মাইনাস 1। সো যেই সব পয়েন্টে আমার ট্যানজেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, সেইখানে এক্স এর ভ্যালু হচ্ছে +1 আর -1। আর তাহলে করসপন্ডিং ওয়াই কত? এখানে বসাও, এক্স হচ্ছে +1 হইতে পারে আর -1 হইতে পারে, তাহলে ওয়াই কত কত হইতে পারবে? এখানে 1 বসাইলে 1, এখানে -1 বসাইলে 1, তাই না? সো পয়েন্টগুলো হচ্ছে 1 1 আর -1, 1 1 আর -1,1, এই দুইটা পয়েন্ট আমার অ্যান্সার। মানে তুমি এই গ্রাফটা আঁকো, একে গ্রাফটা প্লট করো, দেখবা 1 1 আর -1,1 এই এটা দেখতে হয়তো এই টাইপের কিছু, এই হচ্ছে তোমার 1,-1,1, এই হচ্ছে 1,1, এইখানে মানে ট্যানজেন্টটা ড্র করলে এরকম পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? ড্র করে দেখতে পারো ডেসমসে। সবাই বুঝছো এটা? আচ্ছা, যদি বলতো যে আমাদের যেই সব পয়েন্টে ট্যানজেন্টগুলো ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, তখন কি হইতো? ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার মানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল,
তার মানে তাদের স্লোপ হচ্ছে কি 0। দ্যাট মিন্স তাদের ক্ষেত্রে ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে 0। বুঝছো? ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে 0। তাদের ক্ষেত্রে ডিডি ওয়াই অফ এক্স হচ্ছে আনডিফাইন্ড আর ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে 0। সো আমি একটু সামারিটা লিখে দিই, তুমি বাসায় এটা যদি নাও বুঝে থাকো বাসায় জাস্ট এইটা দেখো যে ট্যানজেন্ট, সামারি হচ্ছে এটা যে ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস, দেন ডিডি ওয়াই অফ এক্স ইজ 0 and dd x of y is undefined or infinity, আর tangent is perpendicular on y axis, তখন dd x of y হচ্ছে 0 আর dd y of x হচ্ছে undefined। ক্লিয়ার? এটাই। কে ইন্টিগ্রেশন দেখাইতে চাইতেছি বাট বুঝতেছি না শুরু করবো কিনা। ধরো আচ্ছা, ই নাম্বার কোশ্চেনটা দেখো, 5 এর ই বলছে যে y ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এই কার্ভের উপর সেই ট্যানজেন্টগুলো বের করো। ফাইন্ড দোজ ট্যানজেন্টস, ট্যানজেন্ট বের করতে পারেনি, ফাইন্ড দোজ পয়েন্টস where the tangent produces equal angle with both the axes, এই কার্ভের উপর এমন পয়েন্টগুলা ডিডি ওয়াই অফ এক্স, ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1/0 এভাবে করা যাবে কিনা? যাবে, বাট আসলে ওই ডিভাইড বাই 0 লেখাটা আমার কাছে একটু ক্রিঞ্জ লাগে, এটাই। আদারওয়াইজ ওইভাবে করা যায়, ওটা কোনো সমস্যা না। এখানে এই ম্যাথটা আমরা ডিডি এক্স অফ ওয়াই বের করে দেন বলতে পারতাম এইটার ডিনোমিনেটর হচ্ছে 0। বুঝছো? সেম, মানে এটা বের করে দেন আমি বলতাম যে ডিনোমিনেটর হচ্ছে 0, বাট ওইটা একটু অন্যরকম দেখতে হয়। একই অ্যান্সার, আমি এটা প্রেফার করি না। আচ্ছা, এখানে বলছে এই কার্ভে এমন কিছু পয়েন্ট বের করো যে এখানে ট্যানজেন্টগুলো হচ্ছে অ্যাক্সিসের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম করে। আচ্ছা, একটা ট্যানজেন্ট যদি ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম করে সেটা দুই রকম হইতে পারে। একটা এরকম যে এক্স অ্যাক্সিসের সাথে 45 আর ওয়াই অ্যাক্সিসের সাথে 45, আরেকটা সিনারিও হইতে পারে এরকম, এক্স অ্যাক্সিসের সাথে -45 আর এদিকে ওয়াই অ্যাক্সিসের সাথে 45, মানে হয় এরকম হবে নাহলে এরকম হবে। এইটার স্লোপ কত বলো তো? এই টাইপের ট্যানজেন্টদের 1 আর এইটার -1। এটা হচ্ছে tan 45, এটা হচ্ছে tan -45। তার মানে আমাদের এমন সব ddx অফ y বের করতে হবে যেখানে ddx অফ y হচ্ছে 1 আর -1। বুঝছো? সো ddx অফ y যদি 1 আর -1 হয় ওইগুলোই হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড পয়েন্ট। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ddx অফ y হ্যাজ টু বি +-1। ওকে, সো ddx অফ y বের করব কিভাবে? এখানে এইটার ডিফারেন্সিয়েশন করি। সো এটা ডিফারেন্সিয়েশন করলে ddx অফ y ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার minus 6x minus 2. According to question this is +-1. So একবার +1 ধরে সলভ করবা আর একবার -1 ধরে সলভ করবা। +1 ধরে সলভ করলে we get a quadratic equation which is 3x square minus 6x minus 3 is equal to 0, আর -1 ধরে সলভ করলে 3x square minus 6x minus 1 is equal to 0. So এখানে এইটা সলভ করলে তোমার
1 প্লাস মাইনাস রুট টু, আর এইটা সলভ করলে হ্যাঁ বলো, প্লাস মাইনাস 48, 36 বার 48, 48 এর রুট কত? 4 root 3, 4 root 3 divided by 6, so 2, 3, 4 root 3, চারটা পয়েন্টের অ্যাবসিস আসছে, 1 প্লাস মাইনাস রুট টু, 1 প্লাস মাইনাস 2 বাই রুট 3, বুঝছো? হ্যাঁ কি বলছিলে তুমি? বেসিক্যালি এই কোশ্চেনটা এক্স এর ভ্যালুগুলোই বের করতে বলছে, পয়েন্টগুলো পাওয়ার জন্য তোমার আবার এই এক্স এর চারটা ভ্যালু এইখানে বসাইতে হবে, তাহলে তুমি ওই পয়েন্টের কোঅর্ডিনেটগুলোই পাবা। না ইচ্ছা, তুমি ক্যালকুলেটর সলভ করো, ওই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস, ইচ্ছা, এটা কোনো ইয়া নাই, ফিক্সড কিছু নাই। আচ্ছা এরপর একটা ক্লাসিক ম্যাথ দেখো, 6 এর বি, আমরা আমাদের একটা এই গ্রাফটা দেখো সবাই চিনো কিনা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা কি এরকম প্যারাবোলা তাই না? রাইট, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x বলছে, এইটার একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা হচ্ছে এ টি স্কোয়ার কমা 2at, এখানে এ আর টি হচ্ছে কনস্ট্যান্ট জিনিস আর কি, মানে টি কোন একটা ভ্যালু, টি স্কোয়ার কোন একটা ভ্যালু, এগুলো আমি জানি না, আমি জাস্ট এক্স আর ওয়াই কিছু। তো এখানে বলছে এই পয়েন্টে আমার ট্যানজেন্টের স্লোপ কত, এখানে যদি একটা ট্যানজেন্ট রাখি সেটার স্লোপ কত হবে, বাট তুমি জাস্ট ডিডি এক্স অফ ওয়াই বের করবা, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y, বাট ওয়াই তো এক্স না, তাহলে ডিডি এক্স অফ ওয়াই, 4x কে ডিফারেন্সিয়েশন করলে 4a, সো এখান থেকে ডিডি এক্স অফ ওয়াই আসবে 4a divided by 2y, which is 2a by y. So আমাদের এই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ কত হবে, ddx of y at 80 স্কোয়ার কমা 280, সো ddx of y আসছে 2a by y, বাট এবার y এর জায়গায় এই yটা বসবে, সো অ্যান্সার হচ্ছে 1 by t। বুঝছো সবাই এটা? আচ্ছা 7 এর এ, খুবই হ্যাঁ বলো, হ্যাঁ এটা কোশ্চেনে দাও, 7 এর এ নাম্বার, এটা বলছে ফর হোয়াট ভ্যালু অফ এ, ফর হোয়াট ভ্যালু অফ এ the tangent drawn at origin, the tangent drawn at origin of the curve, the origin of the curve y is equal to ax into 1 minus x, 1 minus x will produce 60 degree angle, 60 degree angle with x axis, এটা হচ্ছে কোশ্চেন। বলছে এর ভ্যালু কত হইলে y is equal to x into 1 minus x গ্রাফে যদি আমি অরিজিনে একটা ট্যানজেন্ট রাখি, সেই ট্যানজেন্টটা x অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে। y is equal to x into 1 minus x, এটা কি টাইপের গ্রাফ? প্যারাবোলা।
তাই না? ওটা ওই যে y is equal to ax minus ax স্কোয়ার, x এর কোয়াড্রেটিক y এর লিনিয়ার, সো এটা হচ্ছে একটা এই টাইপের প্যারাবোলা আর কি। বা এখানে যেহেতু x এর সামনে মাইনাস কোএফিসিয়েন্ট, দেখতে এই টাইপের কিছু একটা হবে আর কি, ঠিক আছে? এরকম। তো ধরো এখানে এইটা হচ্ছে আমাদের অরিজিন, এই জায়গাতে এটা হচ্ছে অরিজিন সাপোজ। তো বলছে এইটার এর ভ্যালু কত হইলে এই যে y is equal to x into 1 minus x, তো এখানে এর ভ্যালু ফর হোয়াট ভ্যালু অফ এ দ্য ট্যানজেন্ট ড্রন অ্যাট অরিজিন, এই যে অরিজিনে যে ট্যানজেন্টটা সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করবে উইথ এক্স অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এই ট্যানজেন্টটার স্লোপ কত হবে বলো তো? আচ্ছা, এখন এখানে একটা মানে ভালো ব্যাপার হচ্ছে যে অনেক বইতে যেটা করে 60 ডিগ্রি, এটা কি পজিটিভ সাইড নাকি নেগেটিভ সাইড তা তো বলা নাই, তাই না? এক্স অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি তো এই দিকেও বানানো যায়, আবার এই দিকেও তো বানানো যায়। সো আমি দুইটাই কনসিডার করি সবসময়, প্লাস মাইনাস আসবে একটা, বুঝছো? তো মানে সিনারিওটা দুই রকম হইতে পারে। তো আমাদের ট্যানজেন্টটা তোমার এক্স অ্যাক্সিসের সাথে প্লাস 60 ডিগ্রিও ফর্ম করতে পারে, আবার মাইনাস 60 ডিগ্রিও ফর্ম করতে পারে। তার মানে ওই ট্যানজেন্টের স্লোপ কত হবে? আমরা জানি মানে যে কোনো একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে ট্যান দেন অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা প্লাস 60 হইতে পারে, মাইনাস 60 হইতে পারে, এটা হচ্ছে প্লাস মাইনাস 60। আর আমরা জানি স্লোপ মানেই কি ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু। সো এখানে এটা হচ্ছে কার ভ্যালুর সমান ডিডিএক্স অফ ওয়াই এর সমান। আচ্ছা, সো ট্যান প্লাস মাইনাস 60 হচ্ছে প্লাস মাইনাস √3, আর ডিডিএক্স অফ ওয়াই y is equal to x into 1 minus x, এটাকে যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করো দেন ডিডিএক্স অফ ওয়াই আসবে কত? x কে বাইরে রাখলাম, 1 minus x কে ডিফারেন্সিয়েশন করলাম, a into 1 minus x কে বাইরে রাখলাম, x কে ডিফারেন্সিয়েশন করলাম। সো ডিডিএক্স অফ ওয়াই হচ্ছে মাইনাস x প্লাস a মাইনাস x, সো এটা হচ্ছে a মাইনাস 2ax, বুঝছো এটা? আর এটা কোন পয়েন্টের জন্য? অরিজিন, দ্যাট ইজ এক্স আর ওয়াই এর ভ্যালু কত কত বসাইতে হবে এখানে? 0 0। সো এখানে তুমি যদি 0 0 বসাও তাহলে এক্স এর জায়গায় 0 বসাইলে এটা থাকবে কি জাস্ট এ, বুঝছো? আবার বলি, ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, তাহলে অরিজিনের ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই ইভ্যালুয়েটেড এট 0 0। এখন আবার জানি স্লোপ হচ্ছে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করে তার ট্যান। সো এক্স অ্যাক্সিসের সাথে প্লাস 60 করতে পারে, মাইনাস 60 করতে পারে, সেটা হচ্ছে ট্যান প্লাস মাইনাস 60। ট্যান প্লাস মাইনাস 60, ট্যানের ভিতরে প্লাস মাইনাস থাকলে এটা বাইরে নিয়ে আসা যায়। সো প্লাস মাইনাস ট্যান 60 হচ্ছে প্লাস মাইনাস √3, আর ডিডিএক্স অফ ওয়াই আসছে মাইনাস এক্স প্লাস এ, মানে a মাইনাস 2ax, আর সেটা 0 0তে ইভ্যালুয়েট করলে এক্স এর জায়গায় 0 বসাইলে এখানে থাকবে a। সো আমরা এখান থেকে a এর দুইটা ভ্যালু পাইলাম, একটা হচ্ছে প্লাস √3 আর একটা হচ্ছে মাইনাস √3। সো এটাই আমাদের অ্যান্সার। একইভাবে আমি যদি বলতাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে তাহলে জাস্ট ট্যান প্লাস মাইনাস 30 বসাইতাম, সেম। এটাই পরের ম্যাথটা আর কি। হ্যাঁ, জোরে বলো একটু। আচ্ছা, এরপর হচ্ছে 8 এর a নাম্বার। এখন আমরা ডিফারেন্সিয়েশনের কিছু অ্যাপ্লিকেশন দেখাবো। এই এক্সারসাইজ আজকে শেষ, মানে এখানে আর ম্যাথ নাই, এটাই। আর আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, 8 এর a কোশ্চেনটা কি বলছে দেখো। এখন যেই কয়টা ম্যাথ দেখাবো প্রত্যেকটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এগুলো স্টার্ট দিয়ে রাখো। এগুলো সব ফিজিক্স প্রবলেম বলতে পারো আর কি। তো এখানে বলছে কোন একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে s is equal to at স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। টাইমের সাথে সাথে এইভাবে তার মোশন ডিফাইন্ড। তো বলছে এবিসি হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড আমাদের আরও বলছে যে
ভেলোসিটি হচ্ছে v দিয়ে ডিনোটেড, v হচ্ছে ভেলোসিটি, s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, v হচ্ছে ভেলোসিটি। বলছে শো দ্যাট 4a s minus c is equal to v square minus b square। বুঝছো? 4a, a হচ্ছে এই যে এই a, s minus c হচ্ছে এই যে c is equal to v square minus b square। এটা শো করতে বলছে। আচ্ছা, তাহলে v কিভাবে বের করা যায়? v যদি ভেলোসিটি হয়, s যদি ডিসপ্লেসমেন্ট হয়, দেন v is ddt of s। সো ddt of s হচ্ছে at স্কয়ার প্লাস bt প্লাস c। এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2at প্লাস b। সেই হচ্ছে আমাদের v এর ইকুয়েশন। এখন এখানে আছে কি v স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? সো v স্কয়ার মাইনাস b স্কয়ার, তো আমাদের বুঝতেই পারতেছো এখানে v এর স্কয়ার লাগবে। সো আমি যদি v কে স্কয়ার করি তাহলে আমি পাবো 4a স্কয়ার t স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4ab t। তাহলে v স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 4a স্কয়ার t স্কয়ার প্লাস 4ab t। ফাইন? আচ্ছা, এখানে দেখো 4a ইন্টু s মাইনাস c আসবে এটার ভ্যালু। তো আমি 4a কমন নেই, তাহলে 4a কমন নিলে এখানে থাকবে 4a স্কয়ার t স্কয়ার থেকে 4a কমন নিলে at স্কয়ার প্লাস bt। অ্যান্ড এখন এখানে ব্যাক করো, দেখো at স্কয়ার প্লাস bt হচ্ছে বেসিক্যালি এই সিটাকে যদি এই পাশে নিয়ে যাও s মাইনাস c, সেটা হচ্ছে 4a s মাইনাস c। তো এই হচ্ছে আমাদের প্রুফ। v বের করছি, যেহেতু দেখছি রাইট সাইডে v স্কয়ার আছে, v কে স্কয়ার করছি, আরও দেখছি রাইট সাইডে v স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, সো এই b স্কয়ারটাকে রাইট সাইডে আনছি, দেন রাইট সাইডে 4a কমন নিছি, at স্কয়ার প্লাস bt পাইছি, এটা হচ্ছে s মাইনাস c। সো আমাদের এটাই প্রুফ করতে বলছি। আচ্ছা, তারপর বি নাম্বার, এইটার বি, এটাও ইম্পর্ট্যান্ট। এখানে আমাদেরকে বলছে কোন একটা সার্কেলের রেডিয়াস যদি ইউনিফর্ম রেটে বাড়তে থাকে, মানে ধরো প্রত্যেক সেকেন্ডে 1 মিটার করে বাড়তেছে বা প্রত্যেক সেকেন্ডে 1/2 মিটার করে বাড়তেছে। সো কোন একটা সার্কেলের রেডিয়াস যদি ইউনিফর্ম একটা রেটে বাড়তে থাকে, then show that the changing rate of the area will be proportional to the changing rate of radius। মানে এখানে বলছে যে ddt of r মানে সময়ের সাথে সাথে রেডিয়াসের যে চেঞ্জিং রেট সেটা হচ্ছে কি ddt of r, সময়ের সাথে সাথে ব্যাসার্ধ পরিবর্তনের হারটা বলছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা বলা আছে। মানে এই r যে ইউনিফর্ম রেটে বাড়তে থাকে, এটা বেসিক্যালি কি দিয়ে বোঝানো হচ্ছে? ddt of r হচ্ছে k, তাই না? ddt of r যদি ধরো এরকম হইতো যে ধরো সামথিং ইনটু টি, তাহলে কি এটা ইউনিফর্ম হইতো না? তাহলে সময়ের সাথে সাথে এই রেটটা কি আস্তে আস্তে বাড়তেছে, বাট এখানে বলাই আছে রেটটাও ইউনিফর্ম, তার মানে ddt of r হচ্ছে সাম কনস্ট্যান্ট। এখন আমাদেরকে বলছে শো দ্যাট দ্য এরিয়া চেঞ্জিং রেট ইজ প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস চেঞ্জিং রেট। এটা দেখাইতে বলছে, এটা প্রুফ করতে বলছে। সো কীভাবে দেখাবো? তো আমি এইটা বের করার ট্রাই করি। ডিডিটি অফ এ কত? তো ডিডিটি অফ এ হচ্ছে ডিডিটি অফ, আচ্ছা সার্কেলের এরিয়া কত, রেডিয়াস যদি আর হয় পাই আর স্কোয়ার। সো এটা লিখলাম। এখন পাই আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাই বাইরে গেল, আর আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2r, বাট এটা তো টি না, তাহলে এখানে একটা চেইন রুলের জন্য ডিডিটি অফ আর মাল্টিপ্লাইড হবে। অ্যান্ড উই নো ডিডিটি অফ আর ইজ কে, এটা আমরা ধরে আসছিলাম। সেটা হচ্ছে 2 পাই আর ইন্টু কে। আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল বলছি। টু প্রুভ ডিডিটি অফ এ ইজ প্রপোর্শনাল টু আর, আমি ভুল লিখছিলাম। মানে
রেডিয়াসের সাথে সাথে এরিয়া চেঞ্জিং রেটটা প্রপোর্শনাল হবে। কোনো একটা সার্টেন ইনস্ট্যান্সে আমার সার্কেলটা রেডিয়াস যত বড়, এরিয়া চেঞ্জিং রেটটাও তত বেশি। তুমি চিন্তা করো, একটা ছোট সার্কেল সেইটার এরিয়া তাড়াতাড়ি চেঞ্জ হইতেছে, নাকি একটা বড় সার্কেল আছে সেইটা একটু চেঞ্জ, সেটার রেডিয়াস একটু চেঞ্জ হলে এরিয়া তাড়াতাড়ি চেঞ্জ হইতেছে? ডেফিনেটলি বড়টা, তাই না? মানে চিন্তা করে দেখো, একটা ছোট সার্কেল আছে আর একটা বড় সার্কেল আছে। এখন 1 সেকেন্ড পর এইটার রেডিয়াসও যতটুক বাড়লো, এইটার রেডিয়াসও ততটুক বাড়লো, কিন্তু এইটার এরিয়া যত বেশি বাড়ছে এটার কি তত আরো বেশি বাড়ছে না? সো এখানে আমরা কি বলতে পারি, এরিয়া চেঞ্জিং রেটটা কার প্রপোর্শনাল হইতেছে? মানে অ্যাট সাম মোমেন্ট রেডিয়াস যত তার প্রপোর্শনাল। সো ওইটাই এখানে প্রুফ করতে বলছে ম্যাথমেটিক্যালি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার আসছে 2πk ইন্টু আর। এখন 2πa কিরকম ভ্যালু? কনস্ট্যান্ট, বিকজ k ইজ আ কনস্ট্যান্ট। সো 2πk ইন্টু আর। সো এখান থেকে আমি বলতে পারি ddt of a is proportional to r. Then এই এক্সারসাইজের লাস্ট ম্যাথ 8 C, এটাও খুব কমন ম্যাথ অ্যান্ড ইম্পর্টেন্ট। বলছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা একটা সমবাহু ত্রিভুজ আছে। বলছে এই মোমেন্টে এইটার যে সাইডগুলো আছে, ধরলাম সাইডগুলো হচ্ছে এ, মানে এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। বলছে এই মুহূর্তে এইটার প্রত্যেকটা বাহু সেকেন্ডে √3 সেন্টিমিটার করে বড় হইতেছে। মানে ডিডিটি অফ এর ভ্যালু কত? √3, তাই না? প্রত্যেকটা সাইড যদি সেকেন্ডে √3 করে বড় হয়, তার মানে ডিডিটি অফ এ কত? √3। আর বলছে যে রাইট নাও, এই এখন যেই মোমেন্টে আমি তাকায় আছি এটার দিকে, রাইট নাও এইটার এরিয়া হচ্ছে 12 সেন্টিমিটার, 12 স্কোয়ার সেন্টিমিটার আকারে বাড়তেছে। মানে এটার যে এরিয়া, এটা যদি ক্যাপিটাল এ হয়, দেন ডিডিটি অফ এ হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। সো ক্ষেত্রফল মানে বর্গ, ওইটার এক একটা বাহু বাড়তেছে সেকেন্ডে এত করে, আর ক্ষেত্রফল বাড়তেছে এত করে। বলছে তাহলে রাইট নাও এটার বাহুর দৈর্ঘ্য কত? ঠিক এই মোমেন্টে ইনস্ট্যান্টানিয়াস চেঞ্জ অফ সাইড লেংথ হচ্ছে √3 সেন্টিমিটার পার সেকেন্ড, অ্যান্ড ঠিক এই মোমেন্টে ইনস্ট্যান্টানিয়াস চেঞ্জ ইন এরিয়া হচ্ছে 12 সেন্টিমিটার পার সেকেন্ড। মানে এইখানে যদি খুব ছোট একটা সময় চিন্তা করো, তাহলে এর পরে যতটুকু বাড়বে সেই রেটটা হচ্ছে এত। ঠিক আছে, এই দুটা। সো এ কত? আচ্ছা, সো এইভাবে চিন্তা করো, ডিডিটি অফ এ বের করার ট্রাই করি আমরা। ডিডিটি অফ এ হচ্ছে ডিডিটি অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 a স্কোয়ার। সো এখানে √3/4 স্মল a স্কোয়ার। সো এটা ডিফারেন্সিয়েশন করলে √3/4 হচ্ছে কনস্ট্যান্ট, a স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2a, বাট এটা তো t না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে ডিডিটি অফ a। বুঝছো এটা সবাই? এখন ডিডিটি অফ ক্যাপিটাল এ কত? তুমি লিখতেছো না তো? হ্যাঁ লেখো। ডিডিটি অফ ক্যাপিটাল এ কত? 12, তারপর এটা হচ্ছে √3/4 টু এ কত? এ আমরা বের করব, আর ডিডিটি অফ এ কত? √3। সো এখান থেকে আমি পাবো যে এ হচ্ছে 4। বুঝা গেছে এটা? জাস্ট ডিফারেন্সিয়েশনের কিছু আইডিয়া ইউজ করে আমরা এগুলো বের করতেছি আর কি। আচ্ছা, তাহলে বলো তো যে ধরো একটা স্ফিয়ার, এটা বানায় দিচ্ছি, ধরো একটা স্ফিয়ার, তার রেডিয়াস যদি প্রত্যেক সেকেন্ডে 2 সেন্টিমিটার করে বাড়তে থাকে, তাহলে তার ভলিউম প্রত্যেক সেকেন্ডে কত করে বাড়তেছে? মানে ডিডিটি অফ ভি কত? সো ডিডিটি অফ ভি হচ্ছে, স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে 4/3 পাই, আর কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3r স্কোয়ার, হুইচ ইজ 4 পাই। ও আচ্ছা, এখানে একটা ডিডিটি অফ আর। সো এখানে 4 পাই আর স্কোয়ার ডিডিটি অফ আর।
সো এখানে তুমি মানে রেডিয়াসের স্কোয়ার ইন্টু 4 পাই ইন্টু 2, মানে এটার তাহলে ভলিউম চেঞ্জিং রেট হচ্ছে 8 পাই r²। বুঝা গেছে? ডিডিটি অফ আর এর ভ্যালু বসাইছি 2 এখানে। আবার এটার সারফেস এরিয়া প্রত্যেক সেকেন্ডে কত সেন্টিমিটার স্কোয়ার করে বাড়তেছে, এটা হচ্ছে ডিডিটি অফ ক্যাপিটাল এ। অ্যান্ড স্ফিয়ারের সারফেস এরিয়া কত? 4 পাই r²। সো ডিডিটি অফ 4 পাই r² which is 8 পাই r ডিডিটি অফ r, 16 পাই r। রেডিয়াস যদি প্রত্যেক সেকেন্ডে 2 সেন্টিমিটার পার সেকেন্ড করে বাড়ে, তাহলে এরিয়া বাড়বে 16 পাই r সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, ভলিউম বাড়বে 8 পাই r² সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের 9-এর যে। আমরা নেক্সট দিন হচ্ছে 9-এর কে করবো। অ্যান্ড আচ্ছা দাঁড়াও, এখানে আরও কিছু ম্যাথ আছে ভালো। আচ্ছা দাঁড়াও, এখানে আরও 3টা ম্যাথ আছে, ওই 3টা দেখি। এরপর 9-এর কে আছে। 9-এর কে হচ্ছে ডিফারেন্সিয়েশনের লাস্ট এক্সারসাইজ, ম্যাক্সিমা মিনিমা আর কি। আচ্ছা, এখানে তোমার ওই প্রবাবল স্টেপস দিয়ে কিছু এক্সট্রা ম্যাথ আছে। ওইখানে এরকম একটা কোশ্চেন আছে যে একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন যদি এরকম হয়, s is equal to √t, then show that its acceleration is negative। দেখাও যে এটার ত্বরণ হচ্ছে ঋণাত্মক আর ভেলোসিটি হচ্ছে আর বলছে যে এই অ্যাক্সেলারেশনটা ভেলোসিটির কিউবের প্রপোর্শনাল। এই দুটো জিনিস দেখাইতে বলছে। সো কীভাবে দেখাবো? এস কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ভি। সো ভি এটা হচ্ছে 1/2√t, মানে ভি হচ্ছে বেসিক্যালি ডিডিটি অফ এস। সো এটা করলে 1/2√t। আর তাহলে এ কে কীভাবে পাওয়া যাবে? এ হচ্ছে ডিডি টি স্কোয়ার অফ এস, মানে এস কে দুইবার ডিফারেন্সিয়েশন করবা, বা ডিডিটি অফ ভি। তো এটা আসবে 1/2√t, মানে হচ্ছে টি টু দি পাওয়ার -12। সো -12 সামনে আসলো, আর টি টু দি পাওয়ার -12 -1। সো এটা আসে -1/4 টি টু দি পাওয়ার -3/2। অ্যাক্সেলারেশন, ত্বরণ। আচ্ছা, টি টু দি পাওয়ার -3/2 মানে হচ্ছে 1/টি টু দি পাওয়ার 3/2। আর টি টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে টি টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে টি ইন্টু টি টু দি পাওয়ার হাফ। আর এটার মিনিং হচ্ছে টি ইন্টু √t। দেখো এটা পুরোটা বুঝছো কিনা? ভি বের করছি ডিডিটি অফ এস দিয়ে, এ বের করছি ডিডিটি অফ ভি দিয়ে, দেন ওইটাকে এইভাবে লিখলাম -1/4t√t। ঠিক আছে? এখন দেখো, হ্যাঁ বলো কোনটা? এখানে এটা হচ্ছে দেখো 1/2√t কে আমি ডিডিটি করতেছি। 1/2 হচ্ছে কি কনস্ট্যান্ট, আর ডিডিটি অফ √t মানে হচ্ছে কি টি টু দি পাওয়ার -12। দেন ওইটা লিখছি n টি টু দি পাওয়ার n-1। দেন এইভাবে লেখা যায়। এখন দেখো এইটাকে যদি আমি একটু সাজাই, ভি এর রেসপেক্টে যদি লিখতে চাই, তাহলে এটাকে লিখতে হবে কিভাবে? দেখো, এ হচ্ছে এত, ভি হচ্ছে ওইটা। তাহলে দেখো তাহলে এখান থেকে আমি তোমার √t এর ভ্যালু কত বলতে পারি? ভি ইজ ইকুয়াল টু যদি 1/2√t হয়, দেন √t ইজ ইকুয়াল টু 1/2v। তাহলে t ইজ ইকুয়াল টু 1/4v², স্কোয়ার করলাম আর কি। সো এখন এখানে এই ভ্যালুগুলো বসাও। t হচ্ছে 1/4v², আর √t হচ্ছে 1/2v। 4 আর 4 কাটা, তাহলে আমি পাবো -2v³। ডান। আবার বলি এখানে কি করছি? এর ভ্যালু এটা আসছে, এটা তো সবাই বুঝছো।
এখন a কে আমি v দিয়ে এক্সপ্রেস করতে চাই, সো সেটা কিভাবে করব? v হচ্ছে 1/2 রুট টি, তাহলে রুট টি হচ্ছে 1/2v, তাহলে t হচ্ছে 1/4v স্কোয়ার, স্কোয়ার করছি, দেন এখানে t এর ভ্যালু বসাইছি, এখানে রুট টি এর ভ্যালু বসাইছি, পুরো এক্সপ্রেশনটা v দিয়ে চলে আসছে, অ্যান্ড ওইটা ইভ্যালুয়েট করলে -2v কিউব। সো আমি প্রুফ করলাম a হচ্ছে নেগেটিভ বিকজ এই যে সামনে মাইনাস আছে, অ্যান্ড এ হচ্ছে v কিউবের প্রপোর্শনাল, এই যে v কিউব আছে এখানে, সো এটাই আমাদের প্রুফ। আচ্ছা, এরপর তোমার ই নাম্বার, এটা ওই যে প্রবাবল স্টেপসের লাস্টের দিকে আছে, এটা হয়তো কয়েকটা বইতে নাইও। এটা বলছে কোন একটা সার্কেল, কোশ্চেনটা ঠিক এরকম না, একটু অন্যভাবে দেওয়া, যে একটা তোমার ঢেউয়ের মানে একটা পন্ডে একটা ওয়েভ আছে, সেই ওয়েভটার সার্কামফিয়ারেন্স হচ্ছে a ফুট পার সেকেন্ড স্পিডে বাড়তেছে, মানে এটার সার্কামফিয়ারেন্সের চেঞ্জিং রেট বা ইনক্রিজিং রেট হচ্ছে a ফুট পার সেকেন্ড। তো বলছে শো দ্যাট, মানে এটা হচ্ছে সার্কামফিয়ারেন্স c দিয়ে বললাম, ডিডিটি অফ c হচ্ছে a ফুট পার সেকেন্ড। তো বলছে শো দ্যাট এটার রেডিয়াস চেঞ্জিং রেট ডিডিটি অফ r হচ্ছে a/2π ফুট পার সেকেন্ড। মানে তুমি যদি দেখো যে সার্কামফিয়ারেন্সটা প্রত্যেক সেকেন্ডে a ফিট করে বাড়তেছে, তাহলে তুমি ওইটার রেডিয়াস প্রত্যেক সেকেন্ডে কত ফিট করে বাড়তেছে সেটা বের করতে চাও। তো কিভাবে করবা? ডিডিটি অফ মানে সার্কামফিয়ারেন্স আর রেডিয়াসের মধ্যে কানেকশনটা কি? সার্কামফিয়ারেন্স হচ্ছে 2πr, তাই না? এটা রেডিয়াস যদি r হয়, সার্কামফিয়ারেন্স বা পরিধি যদি c হয়, c ইজ ইকুয়াল টু 2πr। বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ডিডিটি অফ c কত হবে? 2π হচ্ছে কনস্ট্যান্ট, ডিডিটি অফ r। এখন তুমি ডিডিটি অফ c এর ভ্যালু জানো a, আর ডিডিটি অফ r এর ভ্যালু বের করতে চাও, সো এখান থেকে আসে ডিডিটি অফ r হচ্ছে a/2π, শেষ, ডান। সো আমাদের 9-এর যে শেষ হইলো আজকে, আর আমরা নেক্সট দিন 9-এর কে এক ক্লাস লাগবে, আর ওই ক্লাসে না, এখনই দেখাই, তোমাদের আর ছোট দুইটা জিনিস বাকি আছে। তো হচ্ছে একটা টপিক বাকি আছে, ম্যাকলরিন সিরিজ। এটা বইতে নাই, কেতাবের বইতে নাই। তারপর হচ্ছে আরেকটা টপিক বাকি আছে, এটা আমরা নেক্সট দিন দেখাবো, ডিফারেন্সিয়েশনের শুরুর দিকে, ওই যে কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি এটসেট্রা। আমরা আজকে ম্যাকলরিন সিরিজটা একটু শর্টলি বলি, এটা আমরা এক্সপ্লেন করবো না অত, মানে এটা কীভাবে আসছে ওইটা আমি তোমাদের পরে কখনো একসময় দেখাবো, বাট ওটা ইরিলেভেন্ট। মানে ম্যাকলরিন সিরিজটাই অ্যাকচুয়ালি সিলেবাসে আর নাই, বাট স্টিল ওই যে তোমরা লিমিট পড়ার সময় সাইন এক্সের সিরিজ, কজ এক্সের সিরিজ অনেক কিছু দেখছিল না, মনে আছে? ওই সিরিজগুলো মানে যে কোনো একটা ফাংশনকে তুমি একটা পলিনোমিয়াল সিরিজ আকারে কীভাবে এক্সপ্রেস করবা সেটা দেখবে। তো ম্যাকলরিন সিরিজ বলে, এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ হচ্ছে অ্যাকচুয়ালি টেইলর সিরিজের একটা স্পেশাল ফর্ম। টেইলর সিরিজ হচ্ছে যে কোনো নাম্বারের জন্য, যে কোনো পয়েন্টের জন্য, আর ম্যাকলরিন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0-র জন্য। এটা হচ্ছে টেইলর সিরিজের একটা স্পেশাল কেস। টেইলর সিরিজ কি পরে শিখবা উপরের ক্লাসে উঠলে। বেসিক্যালি এই দুইটা জিনিসের আইডিয়া হচ্ছে যে আমি যে কোনো একটা ফাংশনকে কিছু পলিনোমিয়াল টার্মের যোগফল আকারে লিখবো, যেমন সাইন এক্স, এটা একটা পুরা বিদ্ঘুটে ফাংশন, বাট এটাকে আমি কিছু এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব ইটসেট্রা সাম আকারে লিখবো, ঠিক আছে? তো ম্যাকলরিন সিরিজের ডেফিনেশন হচ্ছে এরকম যে যে কোনো ফাংশন এফ অফ এক্স, সেটাকে তুমি ম্যাকলরিন সিরিজ দিয়ে লিখলে এরকম হবে। প্রথম টার্মটা হবে এফ অফ 0, ঠিক আছে? প্রথম টার্মটা হবে এফ অফ 0, তারপরের টার্মটা হবে এফ অফ মানে এফ প্রাইম অফ 0, মানে এফ প্রাইম মানে কি? এফ অফ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে যাওয়া হয়, সো এফ প্রাইম অফ 0 ইন্টু এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল। মানে এইখানে আসলে এক্স টু দি পাওয়ার 0/0 ফ্যাক্টোরিয়াল আছে, মানে এটা হচ্ছে f0
এক্স টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল। এখন এক্স টু দি পাওয়ার 0 কত 1, আবার 0 ফ্যাক্টোরিয়ালও কত 1। তার পরের টার্মটা কি এফ প্রাইম 0 এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। তার পরের টার্মটা হচ্ছে এফ ডাবল প্রাইম 0 মানে দুইবার ডিফারেন্সিয়েশন, দেন এক্স টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে এফ ট্রিপল প্রাইম 0 ইন্টু এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এফ ফোর্থ ডেরিভেটিভ সেখানে 0 এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। তো এরকম সবগুলো যদি ইনফিনিটি পর্যন্ত ডিফারেন্সিয়েশন করে করে যোগ করো তুমি ওই অরিজিনাল ফাংশনটা পাবা। সো আমরা এটা সাইন এক্স এর জন্য ট্রাই করি, কজ এক্স এর জন্য ট্রাই করি, ঠিক আছে? সাইন এক্স এর সিরিজ মনে আছে তোমাদের? লিমিট পড়ানোর সময় লিখছিলাম, মনে না থাকলেও এখন তুমি এটা বের করতে পারবা। মানে যে কোনো সিরিজই এখন, তারপরে যে লন 1 মাইনাস এক্স এর সিরিজ, লন 1 প্লাস এক্স এর সিরিজ, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ অবশ্যই এখান থেকে আসে নাই, বাট এখান থেকে ইউজ করে লেখা যায়। আমরা সাইন এক্স এর সিরিজটা দেখি। আচ্ছা আগে কজ এক্স এরটা দেখি। মানে আমি বললাম তুমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্সকে কিছু পলিনোমিয়াল টার্মের সাম আকারে লিখে দেখাও। সো প্রথম টার্মটা কি হবে এফ জিরো। এফ জিরো মানে কি কজ জিরো, কজ জিরোর ভ্যালু কত 1। তার পরের টার্মটা কি হবে এফ প্রাইম জিরো। এখন কজ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস সাইন এক্স। সো মাইনাস সাইন আর এক্সের জায়গায় কত বসতে হবে 0, সো এটা কত আসবে 0। এফ ডাবল প্রাইম মাইনাস সাইন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কজ এক্স আর এক্সের জায়গায় বসাবো 0, তো এটা আসবে -1। তিনবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কজ এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে প্লাস সাইন এক্স আর এক্সের জায়গায় 0 বসাইলে 0। চারবার করি, সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, কজ 0 হচ্ছে 1। সো প্যাটার্নটা ধরছো কীরকম 1 0 -1 0 1 0 -1 0 এরকম চলতে থাকবে। তার মানে আমি কজ এক্সকে এইভাবে লিখতে পারবো এফ 0 হচ্ছে 1 এক্স টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 প্লাস এফ প্রাইম 0 হচ্ছে 0, তার মানে এই টার্মটা বাদ বিকজ এফ প্রাইম 0 হচ্ছে 0। এফ ডাবল প্রাইম 0 হচ্ছে -1 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, সো মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এফ ট্রিপল প্রাইম হচ্ছে আবার 0, সো এই টার্মটা বাদ। এফ ফোর্থ ডেরিভেটিভ তার 0, ওইটা হচ্ছে +1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। সো দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এর পরের টার্মটা কী হবে বলতো মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। তারপরের টার্মটা প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই 8 ফ্যাক্টোরিয়াল। তারপরেরটা মাইনাস এক্স টু দি পাওয়ার 10 বাই 10 ফ্যাক্টোরিয়াল। এভাবে ফরএভার। এটাই হচ্ছে আমার কজ এক্স এর সিরিজ। বোঝা গেছে? মানে একদম এইখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবাইকে যদি যোগ করা যায় তো সেই ভ্যালুটা আর কজ এক্স এর ভ্যালুটা এক্স্যাক্টলি ইকুয়াল আসবে, ঠিক আছে? তোমার ক্যালকুলেটর কিন্তু কজ এক্স এর ভ্যালু এইভাবে বের করে। তোমার ক্যালকুলেটর যখন কজ সামথিং দাও সে কি করে, ধরো এটার প্রথম 10টা টার্মের ভিতর এক্স এর ওই ভ্যালুটা বসায়, যোগ করে কজ এক্স এর ভ্যালু বলে দেয়। তোমার ক্যালকুলেটর কিন্তু এইভাবেই কজ এর ভ্যালু বের করে, ঠিক আছে? কারণ ক্যালকুলেটরের কাছে তো আর কোনো টুল নাই, তাই না? সে তো ট্রায়াঙ্গেল এঁকে ওইটা রেশিও মাপবে না, তো সে হচ্ছে এইভাবে বের করে। একইভাবে এফ অফ এক্স যদি সাইন এক্স হয় ওইটা কীরকম আসবে আমি লিখে দিই। এফ অফ এক্স সাইন এক্স হইলে সাইন এক্সের সিরিজটা এরকম যে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 9 বাই 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 এরকম ফরএভার। ই টু দি পাওয়ার এক্স এরটা করতে পারো। ই টু দি পাওয়ার এক্স এরটা অবশ্যই এই মানে আসলে আগে ই টু দি পাওয়ার এক্স আসছে, তারপর টেইলর সিরিজ আসছে। সো ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। লন 1 প্লাস এক্স লন 1 মাইনাস এক্স যে কোনো ফাংশন, যে কোনো বীজঘুটে ফাংশন তুমি এখন ম্যাকলরিন যদি সেটা ডিফারেন্সিয়েশন করা যায় বারবার, তাহলে তুমি ওকে এরকম একটা সিরিজ আকারে লিখতে পারবা। ক্লিয়ার এটা? সো আমাদের ডিফারেন্সিয়েশনে
ম্যাক্সিমাম মিনিমার ম্যাথগুলো বাকি থাকলো, আর ডিফারেন্সিয়েবিলিটি, কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি ওইগুলো বাকি থাকলো। আমরা নেক্সট এক ক্লাসে ওটা শেষ দেবো। দেন আমাদের ডিফারেন্সিয়েশন ক্লোজড। এটা বুঝছো সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এইটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। টেইলর সিরিজটা দেখতে কেমন, মানে কখনো দেখলে যাতে তুমি অ্যাটলিস্ট চিনো সেটা একটু বলে দিই। আর টেইলর সিরিজ হচ্ছে এফ অফ এক্স মাইনাস এ, এফ অফ এ আর এক্স টু দি পাওয়ার 0/0 ফ্যাক্টোরিয়াল প্লাস হ্যাঁ প্লাস হচ্ছে এফ প্রাইম এ এক্স টু দি পাওয়ার 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এফ ডাবল প্রাইম এ এক্স টু দি পাওয়ার 2/2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম ফরএভার। একটু চেঞ্জ জাস্ট এক্স মাইনাস এ, এখানে যখন এর ভ্যালু 0 হয় তখনই সেটা কি হয়ে যায়, ম্যাকলরিন সিরিজ হয়ে যায়। ঠিক আছে? সো ওই যে বললাম টেইলর সিরিজের একটা স্পেশাল কেস হচ্ছে ম্যাকলরিন সিরিজ। বাসায় গিয়ে সবাই ফার্স্টে ডেসমসে কজ এক্সের গ্রাফটা আঁকবা, ওকে? আর দেন ডেসমসে এই ফাংশনটা আস্তে আস্তে বাড়াইতে থাকবে, একটা একটা করে টার্ম যোগ করবা, দেখবা যে ওইটা দেখতে কজ এক্সের মতো হয়। আমি এখানে একটু দেখাই আমাদের, আমি ডেসমসটা একটু অন করি, সবাই একটু খেয়াল করো। একটু ওয়েট। আচ্ছা দেখো, তোমাদের দিকে দেই, দেখো। সো এইখানে এটা হচ্ছে কি কজ এক্সের গ্রাফ, তাই না? এটা দেখা যাচ্ছে কজ এক্স, তোমরা নিজেদের ডেসমস ট্রাই করতে পারো। তো এটা হচ্ছে আমাদের কজ এক্সের গ্রাফ। আমি যদি এখন একটা একটা করে টার্ম অ্যাড করি, এটা হচ্ছে শুধু কজ এক্স। আমি ধর প্রথমে 1 অ্যাড করলাম, তারপর মাইনাস এক্স স্কোয়ার বাই 2 অ্যাড করলাম, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 বা 2 ফ্যাক্টোরিয়াল আর কি, এখানে 2 ফ্যাক্টোরিয়াল। দেখো কিছুটা কজ এক্সের মতো হয়ে গেছে, তাই না? পুরোটা হয় নাই, এই জায়গাটা হয়েছে খালি। আমি আরেকটা টার্ম অ্যাড করি, প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল। দেখো আরও একটু মিলছে না? এখন এতখানি মিলছে, এই যে এইটুক। দেন আমি আরেকটা টার্ম অ্যাড করি, মাইনাস এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল। আরও মিলছে না? সো এখন এই জিনিসটা যদি আমি অনেক বড় পাওয়ারের জন্য করি, মানে ইনফিনিটি পর্যন্ত নেই, এটা একবারে করা যাবে এভাবে। দেখো সাম অফ n ইজ ইকুয়াল টু 0 টু সাম ভ্যালু a, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 2a, সরি -1 টু দি পাওয়ার হচ্ছে, এখানে দেখো প্রথমে প্লাস তারপর মাইনাস, মানে একটা অল্টারনেট প্লাস মাইনাস আছে, তাই না? তো এটাকে আমি -1 টু দি পাওয়ার a লিখবো, ইনটু হচ্ছে এক্স টু দি পাওয়ার 2a ডিভাইডেড বাই হচ্ছে 2a ফ্যাক্টোরিয়াল। মানে ওই জিনিসটাকে আমি একটু জেনারেলাইজ করে লিখছি, আমি এটা বোর্ডে আবার দেখাবো। দেখো সো এখন যদি আমি এর ভ্যালু 0 থেকে শুরু করে আস্তে আস্তে বড় করি, প্রথমে এ হচ্ছে 0, আচ্ছা ওয়েট টু, আচ্ছা 1, আর এটা হচ্ছে -1 টু দি পাওয়ার a এক্স টু দি পাওয়ার 2a ডিভাইডেড বাই 2a ফ্যাক্টোরিয়াল। সো আমি যদি এর ভ্যালু আস্তে আস্তে, আচ্ছা এটা এরকম আসতেছে কেন, cos x -1
2a ডিভাইডেড বাই, আচ্ছা 2n হবে এটা, সরি n ডিভাইডেড বাই হচ্ছে n আর এদিকে হচ্ছে n। আচ্ছা সো এখন দেখো আমি শুরুতে আমার কজের সাথে কিছুই মিলে না, দেখো শুরুতে হচ্ছে জাস্ট একটা স্ট্রেট লাইন, মানে এই পয়েন্টটা মিলতেছে এই জায়গায়, এইটুক মিলতেছে জাস্ট। এখন আমি যদি এ বাড়াই, দেখো আর একটু বেশি মিললো, আমি এ আরও বাড়াইলাম, দেখো আস্তে আস্তে পুরোটা এটা কস ফাংশন হইতেছে না, দেখছো কিন্তু আস্তে আস্তে কস ফাংশনের উপরে পড়তেছে। অ্যান্ড তুমি যদি এটা এ ধরো আরও বড় করো, লাইক 50 পর্যন্ত যদি আমরা যাই, দেখো আস্তে আস্তে পুরা জিনিসটাই মোর অ্যান্ড মোর কজের মতো দেখতে হয়ে গেছে, বুঝছো? এটা রেন্ডার করতে পারতেছে না, এটা এত বেশি পাওয়ার দিচ্ছে যে ও এইখানে এসে হ্যাং করছে। যাই হোক আমরা ছোটোগুলোর জন্য দেখি, মানে পুরোপুরি কিন্তু কজ হবে তখনই যখন আমি ইনফিনিটিটা অ্যাড করব, বাট তার আগ পর্যন্ত কজ এক্সের মতোই দেখতে হবে, দেখছো অ্যাটলিস্ট এইটুক কজ এক্সের মতো, ঠিক আছে? সো এইভাবে আমি তোমার যে কোনো ফাংশনকে হচ্ছে ম্যাকলরিন সিরিজ দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো আর কি। সো আই হোপ বুঝতে পারছো ম্যাকলরিন সিরিজ কীভাবে কাজ করে। সো সবার এটা ক্লিয়ার, বুঝছো ম্যাকলরিন সিরিজ কীভাবে ইউজ করবা? মানে বেসিক্যালি তুমি জাস্ট একটা পয়েন্টের, মানে এইটার পাওয়ারফুল দিকটা দেখো, তুমি কিন্তু সব মানে একটা ফাংশন বের করতে চাইছো, মানে কোনো একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু কত এইটা বের করতে চাও, বাট সেইটা তুমি জাস্ট একটা পয়েন্টে সব ডিফারেন্সিয়েশনের ইনফরমেশন ইউজ করে গেস করতে পারবা। মানে ধরো তুমি এইখানে দাঁড়ায় আছো, তুমি এইখানে এই জায়গায় বারবার ডিফারেন্সিয়েশন করলে কী কী আসে জানো, এটা ইউজ করে তুমি তোমার থেকে 10 হাত দূরে কারো একজনের ভ্যালু গেস করতে পারতেছো। সো এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজের পাওয়ার আর কি, যে আমরা জাস্ট একটা পয়েন্টের ভ্যালু ইউজ করে পুরো ফাংশনটা জেনারেট করতে পারি। ক্লিয়ার? এখন আমরা তাহলে ফিজিক্স দেখি, আমাদের ম্যাথ ইনাফ দেখা হয়েছে আজকে। আমরা ফিজিক্স আজকে ওয়েভের জাস্ট ছোট্ট একটা পোর্শন দেখবো, আমাদের ওয়েভ তো আসলে ডিটেলসে পড়বো না আমরা, সো যতটুকু বাকি আছে আজকে দেখাই শেষ করে দিব।